যেন যুদ্ধ আর যুদ্ধ। এই যুদ্ধের বিষাক্ত বাতাস যেন ভারত বাংলাদেশে এসে পড়েছে। যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশ আক্রমণ করতে পারে, কারণ সাম্প্রতিক সময়ে ভারতের সবচাইতে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন। বাংলাদেশ আর কারো নিয়ন্ত্রণ নেই, আর এই কারণেই তারা বাংলাদেশকে পরোক্ষভাবে দখল করার হুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত। যদিও এগুলোকে রাজনৈতিক বক্তব্য বলি উড়িয়ে দেওয়া যায়, কিন্তু আসলে যদি ভারত এমনটা করার চিন্তা করে থাকে তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে? বাংলাদেশ কি পারবে পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভারতের মতো সাময়িক দানবের মুখোমুখি হতে, নাকি নতুন আরেকটি গাজায় পরিণত হবে? নাকি ভারত বাংলাদেশকে আক্রমণ করতে গেলেই নিজেদের সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে? আর চলুন সেই বিশ্লেষণই করা যাক। ভারতের সেনাবাহিনীর সংখ্যা প্রায় 13 লাখ, পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সৈন্যের অধিকারী দেশ। তবে ভারতের সেনাবাহিনীর একটি বড় অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত আছে। কাশ্মীর প্রদেশ এবং পূর্বাঞ্চলের 7টি অঙ্গরাজ্য, যাদেরকে আমরা সেভেন সিস্টার হিসেবে চিনি, সেখানকার বিদ্রোহীদের দমন করতে ভারতের সেনাবাহিনীর একটি বিশাল অংশ সেখানে নিয়োজিত আছে, আর তাদেরকে সেখানেই থাকতে হবে। না হলে সেভেন সিস্টারে বেশ কিছু অঙ্গরাজ্য বিভক্ত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীর সংখ্যা প্রায় 7 লাখের কাছাকাছি, যাদের একটি বড় অংশ সবসময় ভারতকে আক্রমণ করার সুযোগ খুঁজতে মুখিয়ে আছে। আর এতে করে ভারতীয় সেনাবাহিনী অন্তরপক্ষ পাকিস্তান এবং নিজেদের অভ্যন্তরীণ শক্তি মোকাবেলা করতেই হয়। এখানেই শেষ নয়, ভারতকে অবশ্যই চীনের আগ্রাসন থেকে বাঁচার জন্য আরো 3 লক্ষ সেনাবাহিনী চীন ভারত সীমান্তে সবসময় মোতায়েন রাখতে হয়। কিন্তু অবশিষ্ট 2 লাখ সৈন্য নিয়ে যদি ভারত বাংলাদেশে আক্রমণ করতে চায়, তবে সেটা যেন ভারতের জন্য হবে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো। কেন বলছি এ কথা? কারণ সাময়িক বিশেষজ্ঞরা মনে করেন কোন দেশকে দখল করতে গেলে সে দেশের শক্তির চাইতে 3 গুণ শক্তি থাকা প্রয়োজন। মজার ব্যাপার হলো, যুদ্ধ বিমান দিয়ে শত্রু দেশকে ধ্বংস করতে পারবেন, কিন্তু দখলে নিতে গেলে অবশ্যই আপনাকে পদাতিক বাহিনীর সৈন্য মোতায়েন করতে হবে। তাই ভারতের 2 লক্ষ সৈন্য দিয়ে বাংলাদেশকে দখলে নেওয়ার সম্ভাবনা নাই, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা একেবারেও কম নয়। আর তাই বলা যায়, এই পরিস্থিতিতে ভারতের সেনাবাহিনীর জন্য বাংলাদেশকে আক্রমণ করা অসম্ভব হয়ে দাঁড়াবে। তবে এখানে চীন পাকিস্তান নিজেদের স্বার্থে ভারতকে সীমান্ত থেকে দূরে ব্যস্ত রাখতে বাংলাদেশকে অস্ত্র দিয়ে সহযোগিতা করার সম্ভাবনা অনেক বেশি, যা ভারতের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। কিন্তু ভারতের সক্ষমতা কিন্তু এখানেই শেষ নয়, কারণ তাদের আছে পৃথিবীর অন্যতম আধুনিক এবং বিশাল শক্তির বিমান বাহিনী। তবে মজার ব্যাপার হলো, তাদের সেখানেও রয়েছে বেশ কিছু দুর্বলতা, কারণ তাদের পর্যাপ্ত যুদ্ধ বিমান আছে ঠিকই, কিন্তু লজিস্টিক সহযোগিতা করার সক্ষমতা অতটাও নেই। কারণ ভারতীয় বিমান বাহিনীর কাছে আছে মাত্র 10টি হেভিওয়েট পরিবহন বিমান এবং 30টি মিডিয়াম ক্যাটাগরির লজিস্টিক বিমান। অথচ ভারতের মতো একটি বিশাল সৈন্য এবং রসদ মোতায়েন করতে এত কম সংখ্যক বিমান যথেষ্ট হবে না। যেমন 2020 সালে চীনের সংঘর্ষের সময় ভারতের ট্রান্সপোর্ট ফ্লাইট এর অভাব স্পষ্ট হয়ে উঠেছিল। বেশ কয়েক সপ্তাহ সময় লেগেছিল ভারতীয় সৈন্য এবং সরঞ্জাম মোতায়েন করতে। এর ফলে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে ভারতের বিমান লজিস্টিক ফ্লাইট কোনো বড় ভূমিকা করতে পারবে। তবে ভারতের বিমান বাহিনীর কাছে প্রায় সব মিলিয়ে 500 পাসপোর্ট যুদ্ধ বিমান আছে, এবং এতে কোনো সন্দেহ নেই এত সংখ্যক বিমান দিয়ে তারা অল্প কিছুর মধ্যে বাংলাদেশকে ধূলিসাৎ করে দিতে পারে। কারণ বাংলাদেশের কাছে এমন কোনো শক্তিশালী যুদ্ধ বিমান নেই ভারতের ফ্লাইট জেট গুলোকে মোকাবেলা করতে পারবে। সেই সাথে নেই তেমন কোনো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এখানেও ভারতের জন্য বিপদ রয়েছে, কারণ ভারতের বেশিরভাগই যুদ্ধ বিমান কাউন্টার স্ট্রাইক মিশন পরিচালনা করতে সক্ষম নয়। ভারতের কাছে আছে 270S U-30, এছাড়াও MiG-21 এবং জাগুয়ার ফাইটার জেট। কিন্তু মজার ব্যাপার হলো, এগুলো বর্তমানে আধুনিক যুগে কিন্তু বেশ পুরাতন মডেল। ভারতীয় বিমান বাহিনীর একমাত্র 11 মিশন বিমান রয়েছে মিরাজ 2000 এবং রসায়ত লাফাল যুদ্ধ বিমান, কিন্তু এদের সংখ্যা ও প্রয়োজনের তুলনায় খুবই কম। তাছাড়া এই প্রোফাইলের যুদ্ধ বিমানগুলো কিন্তু বাংলাদেশে ব্যবহার করার মতো সুযোগ নেই, কারণ ভারতের কাছে মাত্র 36টা রাফায়েল ফাইটার জেট রয়েছে। এগুলো মূলত চীন পাকিস্তানকে মোকাবেলা করার জন্য প্রতিনিয়ত ভারতকে প্রস্তুত থাকতে হয়। বলা যায় ভারতীয় বিমান বাহিনীর জন্য বাংলাদেশে ব্যবহার করা যেতে পারে এমন যুদ্ধ বিমানের সংখ্যা খুব বেশি নয়। ভারতীয় বিমান বাহিনী একদিকে যুদ্ধ বিমানের সংকটে ভুগছে, অন্যদিকে পাকিস্তানের কাছে রয়েছে বিপুল সংখ্যক F-16 যুদ্ধ বিমান, যার সামনে ভারতের রাফায়েল যুদ্ধ বিমানও যথেষ্ট কার্যকরী হওয়ার সম্ভাবনা খুবই কম।
এদিকে চীনের বিমান বাহিনীর তুলনায় ভারতের বিমান বাহিনীর সামরিক শক্তি অনেক পিছিয়ে। সুতরাং 40টা মিরাজ 2000 বাংলাদেশ আক্রমণ চালানো ভারতের জন্য অসম্ভব। ভারতের বিমান বাহিনীর মাত্র কয়েকটি স্থানে সাপোর্ট নিতে সক্ষম হবে না, যা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। তাছাড়াও গ্রাউন্ড মিশনের সিস্টেমে নিয়মিত যুদ্ধ বিমান ধ্বংস হয়ে যাবে, যার ফলে ভারতীয় বিমান শক্তি ধীরে ধীরে কমে যাবে। আর এটাও মনে রাখতে হবে, ধীরে ধীরে বাংলাদেশ পরিণত হবে যুদ্ধক্ষেত্রে। তবে প্রাণ হারাতে পারে হাজার নিরীহ মানুষ। তবে এর মানে এই নয় বাংলাদেশ সামরিক শক্তি একেবারেই পিছিয়ে, যেখানে বাংলাদেশের মিলিটারি শক্তির দিক থেকে যথেষ্ট শক্তিশালী একটি দেশ। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত নতুন নতুন অস্ত্রশস্ত্র কেনার দিকে মনোযোগী হচ্ছে। সেই সাথে আপনাকে এটাও মনে রাখতে হবে, বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শক্তিশালী বাহিনী এবং এই বাহিনী দেশের যে কোনো বিপদের সময় নিজেদেরকে সবকিছু দিয়ে লড়াই করতে প্রস্তুত। এমনকি এটাও বললেও ভুল হবে না, বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং দক্ষতায় ভারতের সেনাবাহিনী চাইতে অনেক এগিয়ে। কারণ বাংলাদেশ সেনাবাহিনী এখন পর্যন্ত পৃথিবীর 43টি দেশে প্রতিনিয়ত যুদ্ধ করার অভিজ্ঞতা লাভ করেছে। বিপরীতে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধের অভিজ্ঞতা আন্তর্জাতিকভাবে খুবই সীমিত। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের অধীনে প্রায় অর্ধশতাধিক দেশে সরাসরি যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে। এতে তাদের দক্ষতা অভিজ্ঞতা ভারতীয় সেনাবাহিনীর চাইতে অনেকটা বেশি বলা যায়। তাছাড়া পেশাগত দক্ষতার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অত্যাধুনিক সমরাস্ত্র করার দিকে ধাবিত হচ্ছে। বিশেষ করে বিভিন্ন আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুদ্ধ ট্যাঙ্ক, যুদ্ধ বিমান এবং অন্যান্য সমস্ত সংগ্রহ করছে, যা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আরো মজবুত করবে। এমনকি বাংলাদেশ তুরস্কের কাছ থেকে বেশ কিছু সংখ্যক বর্তমান পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক বায়রাক্তার টিভি-2 কিনেছে, আর কিছু সংখ্যক কেনার জন্য চুক্তি করেছে, যার মাত্র 50টা দিয়ে ইউক্রেন হাজার হাজার রাশিয়ান যুদ্ধ বিমান ধ্বংস করেছিল। সেই সাথে সমরাস্ত্রের উৎপাদন বাড়ানো এবং বাইরের দেশ থেকে আধুনিক অস্ত্র ক্রয়ের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী আরো শক্তিশালী হওয়ার চেষ্টা করছে। এই সমস্ত নতুন অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হবে, যা বাংলাদেশকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর কৌশলগত শক্তি বৃদ্ধি করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে একটা হলো স্টাইল। সম্প্রতি বাংলাদেশ চীন থেকে 54 প্রজাতির উভচর ট্যাঙ্ক অর্ডার করেছে, যা পানিতে এবং মাটিতে দুই জায়গাতেই বেশ কার্যকরীভাবে যুদ্ধ করতে পারে। এই ট্যাঙ্কগুলো এমনভাবে তৈরি স্রোতেও চলতে পারে এবং বিশেষ ধরনের হামলা পর্যটনের জন্য অত্যন্ত কার্যকরী, যা বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি আরো মজবুত করবে। তাছাড়া চীন ভারতের কাছে এই ট্যাঙ্কগুলো বিক্রি করবে না। পরিশেষে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনতে পারে না। কারণ ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ করে তবে হয়তো তারা দখল করতে পারবে না, তবে ধ্বংসস্তূপে পরিণত হবে বাংলাদেশ। প্রাণ যাবে হাজার হাজার লাখো মানুষ। এমনকি ভারতের জন্য রয়েছে অশনি সংকেত, কারণ বাংলাদেশের সাথে যুদ্ধে ব্যস্ত থাকলে চীন ও পাকিস্তান অবশ্যই ভারতীয় মানচিত্রে আক্রমণ করতে দ্বিধাবোধ করবে না। আর 7 সিস্টার আলাদা হওয়ার জন্য তাদের নিরস্ত্র আন্দোলনকে হয়তো সশস্ত্র আন্দোলনে পরিণত করতে পারে এবং এমন ভয়াবহ কিছু হলে দুইটা দেশই ক্ষতিগ্রস্ত হবে। আর তাই প্রতিবেশী দুইটা দেশের জনগণের উচিত এমন কোনো উস্কানিমূলক কার্যক্রম না করতে, যাতে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিবর্তে শত্রুতার সৃষ্টি হয়, কারণ এতে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হবে।